চারটি বিষয়ের ওয়াদা দিবে, আমি নবী স্বয়ং তার জান্নাতের জিম্মাদার নিব। তার মধ্যে এক নাম্বার হলো মহান আল্লাহ তাআলার ইবাদত করা, নামাজের সময় নামাজ আদায় করা। দুই নম্বরে রমজান মাসে রোজা রাখা। তিন নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। চার নম্বরে স্বামীর আনুগত্য এতাত করা। এখন আমরা মহিলাগুলি, আমরা নারী, যে সমস্ত মা বোনেরা নিজের সংসারকে সাজানোর জন্য, নিজের সংসারকে টিকানোর জন্য আমরা কত কষ্ট করি, নিজের সংসারকে রাখার জন্য আমরা কত কষ্ট করি, যখন চলে যাব আমরা কি কষ্ট করলাম। আমরা ওজর ব্যতীত নামাজ ছাড়বো না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা বলছেন ঈমানও থাকবে না। আমরা পরকালের জীবনকে সাজাইতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমকে আমরা সুন্দরভাবে পালন করব। দুই নাম্বার হলো রমজান মাসে আমরা রোজা রাখবো। তিন নাম্বারে আমাদের যে লজ্জাস্থান, আমাদের যে পর্দা করা প্রয়োজন, পরিবারের সাথে, যে দেবরের সাথে যে পর্দার প্রয়োজন, আমরা পর্দা করার জন্য চেষ্টা করব। অনেকে বলে দেবরটা আমাদের ছোট ভাইয়ের মতো, এইটা বলি আমরা দেবরকে দেখা দিই। ইসলামী শরিয়া অনুযায়ী দেবরকে ভাই বলা ঠিক নয়। আমাদের জন্য যে মুহররম গুলি আছে, বাবা, ভাই, নানা, দাদা, চাচা, আপন চাচা হতে হবে। এভাবে 7 জন, নারী 7 জন, পুরুষ 7 জন, নারী 7 জন, মোট 14 জনকে দেখা দিবার ইসলামে বৈধতা আছে। এখন আমরা আমাদের পরিবারের রাস্তাঘাটে চলতে গিয়ে আমরা যে সবাইকে দেখা দিই, যখন মৃত্যুবরণ হয় আমাদের, তখন আমরা যাবার সময় খাটনির উপর দিয়ে আমরা একটা চাদরখানা লয়ে যাই। যে সময় আমরা মৃত্যুবরণ করি ওই সময় আমাদের আমল সকল কিছু বন্ধ হয়ে যায়, গুনাহও বন্ধ হয়ে যায়, আমলও বন্ধ হয়ে যায়। ওই সময় যারা যে নারীকে দেখবেই তারাই গুনাহগার হবে, যারা নারীকে দেখবেই তারা গুনাহগার হবে, আর ওই নারী কোনো গুনাহ হবে না। এখন আমরা মৃত্যুর সময় কেন নারীকে আমরা কাপড় দিয়ে, খাটনির উপরে কাপড় দিয়ে, চাদর দিয়ে ডেকে নিয়ে যাই? এটা মোটো ঠিক নয়। আমাদের পর্দা করা প্রয়োজন ছিল দুনিয়াতে বেঁচে থাকার সময়। এই জন্য নারীরা সব সময় ঘরের মধ্যে নামাজ আদায় করবে এবং পর্দা সহকারে ঘরে চলাফেরা করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। এই নারী যদি নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুমে পর্দাও ফরজ করে দিয়েছেন। 4 নাম্বার হলো সংসারে সকল ছেলে মেয়েকে সহ একসাথে খাবার খাওয়া। আমি যখন খাবার খেতে বসবো, আমার সন্তানগুলিকে খাবার খেতে নিয়ে আমরা একসাথে বসতে হবে। যখন খাবার খেতে একসাথে বসলে আমি দেখবো আমার বড় মাছটা আমি ছোট ছেলের কাছে দিয়ে দিই। ছোট ছেলে দেখবে কি বাবা আমাকে সব সময় মাছ দিয়ে দেয়, আমি আমার বড় ভাইকে দিই, আমার বড় মাকে দিই। এভাবে যখন দিবে তারা পরিবার থেকে, খাবার থেকে একটা আদব শিখবে। এই আদবের কারণে সন্তানগুলি একদিন আপনার পরিবার থেকে আদব শিখবে, আপনার পরিবার থেকে সুন্দরভাবে চলবে, পরিবারের সুন্দর খোঁজ খবর নেবে, সে একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলবে। 5 নম্বরে তোমরা ঘরে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন ঘরের মধ্যে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যেই ঘরের মধ্যে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর নবীর যে রহমতগুলি আজকে ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত ফেরেশতাগুলি তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য দোয়া করবে। এখন আমরা আমাদের পরিবারে কোরআন তেলাওয়াত নাই,
আমরা আমাদের পরিবারে এক সময় আমরা প্রতিটা পরিবারে আগের জমানার দেখলাম বা শুনতাম যে নারীগুলি এবং পুরুষগুলি ফজর নামাজ পড়ে আসে। যখন পড়ে আসতেন তারা যে সামনে বারান্দায় বসে বসে কোরআন তেলাওয়াত করত, এবং আগের যুগের দাদিরা তারা বারিন্দার মধ্যে, পিছনে বারিন্দার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করত এবং সন্তানগুলিকে মুক্তবে পাঠাইতো। এখন আমাদের সন্তানটাকে আমরা কোরআন তেলাওয়াত শেখাই।